নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ১০টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। এর আগের দিনের ব্লগেই আপনাদের দেখিয়েছিলাম খাটের হেডবোর্ডটা খুলে নিয়ে গেছে। তো ওনারা তাড়াতাড়ি করেই লাগিয়ে দিয়ে গেছেন। তো এই যে লাগিয়ে দিয়ে যাওয়ার পর সমস্তটা ঝেড়ে পুছে একদম একটুখানি ভালো করে কলিং দিয়ে মুছে নিলাম। কেননা ওই যে ধুলোবালি টুকটাক লেগেছিল, কিছু, কিছু দাগও লেগেছিল গদিগুলোতে। ওইগুলো আমি ভালো করে সুন্দরভাবে একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে এই যে একটা ধোয়া কাচার চাদর আরকি বিছিয়ে দিচ্ছি। এর আগে বেডে যে হেডবোর্ডটা লাগানো ছিল সেটা সাদা কালারের ভেবেছিলাম দেবো। তবে কালারটা যেহেতু ম্যাচিং হয়নি যার কারণে ওটা খুলে দিয়েছি। আর এরপরে আমি অনেক চেষ্টা করেছিলাম সাদা দিতে। কিন্তু সাদা কালার ম্যাচিং হলো না যার কারণে অ্যাশ কালারটা দিয়েছি। এর আগের দিনের ব্লগে একটা বোন আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিল আমার এই পুরনো খাটটা আমি কিভাবে এরকম বানিয়েছি। তো যে দাদারা আমার আর কি ঘরের ইন্টেরিয়ারের কাজ করেছে উনাদেরকে বলেছিলাম যে আমার এই পুরনো খাটটা কোনো কিছুর ফার্নিচারের সাথেই আমার ম্যাচিং হচ্ছে না। তো আমাকে এটা একটুখানি চেঞ্জ করে একই রকম করে দিতে। তো ওই দাদা কি করেছিলেন যে পুরনো আমার খাটটা ছিল সেই খাটের যে হেডবোর্ডটা ছিল সেটা কেটে উনি বাদ দিয়ে দিয়েছেন। আর পায়ের দিকে যেটা ছিল সেটাও কেটে উনি বাদ দিয়ে দিয়েছিলেন। তারপরে যেটা করেছেন সেটা হচ্ছে প্লাই মেরে আর উপর থেকে সানমাইকা দিয়ে আমার আরকি খাটটা বানিয়ে দিয়েছে। খাটের ভেতরের ডিজাইন যা ছিল সেইগুলো টুকটাক একটুখানি ঘষে একদম মসৃণ করে নিয়েছিল। তারপরেই আরকি প্লাই দিয়ে আর উপর থেকে সানমাইকাটা মানে লাগিয়ে দিয়েছেন। তো এইভাবে খাটটা বানানো হয়েছে। আশা করছি বোন তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো খাটটা মানে এমনিতেও খুব মজবুত হয়েছে যার কারণে যে ওই যে বারবার করে প্লাই দেওয়া হয়েছে, সানমাইকা দেওয়া আছে যার কারণে না প্রচন্ড ভারী হয়ে গেছে খাটটা। আগে যেমন এদিক থেকে ওইদিক ২-৩ জন মিলে আরকি সরানো যেত। তবে এখন কিন্তু সেটা একদমই আর করা যায় না। এটা বলতে পারেন একদম ফিক্সড মতন হয়ে গেল। কেননা এত ভারী জিনিস ঠেলে সরানোর মতন ক্ষমতা কারো নেই। তারপরে যদি খুব বেশি প্রয়োজন হয় সরানোর, তাহলে আবার খুলে করতে হবে। মানে ঠেলে সরানো যাবে না। তো যাই হোক, ওই তো বলে দিলাম যে খাটটা এভাবেই বানানো হয়েছে। আর এইবারের খাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এইদিকের যে বেডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ওই রেডিমেড কেনা। এটাও আমার খুব একটা খারাপ লাগে না। এটাও মোটামুটি আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক, ওইদিকের বিছানাপত্র সমস্ত গুছিয়ে দিয়ে এসেছি। আর এইদিকের বেডশিটটাও অনেকদিন ধরেই পাতা আছে। ভাবলাম এটাও একটুখানি একবারে চেঞ্জ করে দিই। দুটো ঘরের বেডশিট একসঙ্গে চেঞ্জ করলে না বেশ ভালো হয়। কাচতেও সুবিধা হয় আর তার সাথে দুটো ঘরই একদম টিপটপ পরিষ্কার হয়। দেখতে বেশ ভালো লাগে। আমার ঘরে প্রচন্ড ধুলো ওড়ে। কেননা সামনে বিল্ডিং এর কাজ হচ্ছে আপনাদের আগেও বলেছি। যার কারণে প্রত্যেকটা ফার্নিচারের উপরে এত বেশি ধুলো পড়ে, কি আর বলবো আপনাদের। ওইজন্য আমি সমস্তটা আগে ভালো করে কলিং দিয়ে মুছে নিলাম শুকনো কাপড় দিয়ে। তো বেডটা পরিষ্কার করার আগেই আমি একটুখানি ভালো করে বেড মুছে নিই। এটা আমার অভ্যেস বলতে পারেন। আর এমনিতেও ওই প্রত্যেকদিন তো ঝাড়া পোছা আমি করতেই থাকি। তো যাই হোক ওইদিকে বেড ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এরপরে এই যে কাভারটা দেখতে পাচ্ছেন ক্যাবিনেটের উপরে রয়েছে। এটাও অনেকদিন ধরে পাতা রয়েছে। তো ভাবলাম আজকে এটাও একটুখানি চেঞ্জ করে দেব। একঘেয়েমি কোনো জিনিস দেখতে ভালো লাগে না। নোংরা হোক বা নাই হোক আমি মাঝে মধ্যেই কিন্তু চেঞ্জ করি এগুলো। কেননা ওই অনেকদিন ধরে একই রকম পাতা থাকলে না মানে ভীষণ বিরক্তি লাগে দেখতে, দেখতে একটা মানে অসহ্য এসে যায়। তো ওইজন্য ভাবলাম যে একটুখানি আলাদা মতন করে গুছিয়ে রাখি। যেভাবে গোছানো ছিল সেইভাবেই গোছানো থাকবে। শুধু একটুখানি ওই কভারটা চেঞ্জ করে দেব। রানারটা যেটা আরকি পাতা ছিল ওপরে সেটাই। তো এই রানারটা পেতে দিলাম, ওইটা তুলে দিয়েছি। ওটা আবার কাচার জন্য দিয়ে দেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
কাল থেকেই দেখছি সবার ভিডিওর কমেন্ট বক্সগুলো অফ হয়ে গেছে। বেশিরভাগ মানুষের কমেন্ট বক্সগুলো অফ হয়েছে। আর কিছু, কিছু যারা রয়েছে তাদের আরকি খোলা রয়েছে। তো কে ভিডিও দেখছে, কে দেখছে না বুঝতেই পারছি না। কেননা প্রত্যেকদিন ভিডিওতে আপনারা এত সুন্দর, সুন্দর কমেন্ট করেন। তবে কাল থেকে দেখছি যে খুব বেশি কমেন্ট নেই ভিডিওতে। তো যাই হোক সেইজন্য মনটা ভীষণ খারাপ হয়েছে। আপনাদের কমেন্ট পেলে ভীষণ ভালো লাগে আরকি। তো অনেককে আমিও কমেন্ট করতাম যারা, যারা আরকি আমার ভালো লাগে যাদের ভিডিও আমার দেখতে। তো আমিও আর ওনাদের কমেন্ট করতে পারিনি। তবে ভিডিওগুলো দেখেছি। তো অনেকেই রয়েছেন যারা হয়তো বুঝতে পারবেন না। কমেন্ট না করলে সেভাবে বোঝা যায় না যে কারা ভিডিও দেখেছে বা দেখেনি। তো ওইজন্যই মনটা ভীষণ খারাপ হয়েছে। জানি না আজকের ভিডিওটা পোস্ট করার পর বুঝতে পারবো যে কমেন্ট বক্সটা অন থাকবে না অফ থাকবে। তো যাই হোক ওইদিকে আমি ভালো করে সমস্ত জিনিসপত্র সরিয়ে, সরিয়ে ফার্নিচারগুলো সমস্ত মুছে নিয়েছি। আর এরপরে ভালো করে ঘরটা একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি। কেননা ওই যে কাজ করে দিয়ে চলে যায় দিদি সকাল বেলাতেই। তো তারপরে এই ঝাড়াঝাড়ি করতে গেলে প্রচুর নোংরা বের হয়। ওইজন্য আমি সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করে তারপরে আরো একবার ঘরটাকে ভালো করে ঝাড়ু মেরে নিই। স্নান হয়ে গেছে কমপ্লিট। আর বন্ধুরা এখন হচ্ছে আমি পুজো দেবো, পুজো দিয়ে তারপরে যাব হচ্ছে একটু বাজারে, কেননা সবজিপাতি বাড়িতে আলু পেঁয়াজ কিচ্ছু নেই, সেগুলো আনতে যাব। তো দুপুরে রান্না এখনো বাকি রয়েছে, এসে করব। আর এখন পুজোটা দিয়ে তারপরে ভাবছি তাড়াতাড়ি করে বাজারটা করে নিয়ে আসবো। চলুন তাহলে তাড়াতাড়ি পুজোটা দিয়ে তারপরে বেরিয়ে পড়া। সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করে নেওয়ার পর আমি গিয়ে স্নান করে নিয়েছিলাম। স্নান করে এই যে পুজো করতে চলে এসেছি। সকাল, সকাল ভাবলাম যে স্নানটা যখন হয়েই গেছে পুজোটা দিয়ে দিই। সকাল বলতে খুব বেশি সকাল নেই। এখন বাজে প্রায় ওই 11:30টার মতন। তো ওই 11:30টার সময় আরকি পুজো করে নিচ্ছি। আর এরপরে পুজো করার পর যাবো আমি একটুখানি বাজারে। আজকে আমার বাড়িতে কোনো কিছুই নেই। বিবেক সবসময় বসে এই ফল-টলগুলো একটুখানি খেতে থাকে টিভি দেখতে, দেখতে। তো সেই কিছু ফল আনতে হবে। তারপরে ওই যে আলু নেই, পেঁয়াজ নেই, সবজিপাতিও সেভাবে নেই। বিবেকের বাবা অনেকদিন হয়েছে আসছে না। আর এখন অনেকদিন আসবেও না। তো নিজেদের তো খেতে হবে। বিবেকের বাবা না থাকলে সেভাবে বাজার-ঘাট আমি খুব একটা করি না। তো তারপরেও মনে হচ্ছে যে না ঘরে এখন দেখছি সমস্ত জিনিসই শেষ হয়ে এসেছে। তো ভাবলাম এরপরে এই যে পুজো দেওয়া হয়ে গেছে চলুন বাজার করে নিয়ে আসা যাক। আর এই তো পুজো দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। এরপরে যাচ্ছি আমি আরকি বাজারের দিকে। আর আজকে এই আশেপাশে আমাদের ফ্ল্যাটের নিচে সবজি পাওয়া যায়। তো আমি ওখান থেকে আর নিলাম না। কেননা অতিরিক্ত দাম নেয় ওনারা। এখনো একটা ফুলকপি ৳৩৫ চায়। তো ৳৩৫ দিয়ে কে ফুলকপি কিনবে? আমাদের বাজারের মেইন বাজার যেটা সেখানে গেলে ৳20 ৳15 করে ফুলকপি বিক্রি হচ্ছে। তো ভীষণ গায়ে লাগে জানেন তো? ওইজন্য আর ওনার কাছ থেকে আমি সবজি সেরকম কিনলাম না। টুকটাক নেওয়া হয় যেটা খুব বেশি প্রয়োজন সেটাই। তো এই যে এই দাদার কাছ থেকেই আমরা বেশিরভাগ সবজি কিনি। এনার কাছ থেকে সবজি নিলে উনি আরো কমে দেয়। তো যাই হোক আমরা বাঁধাধরা ওই একটা দোকান থেকেই কিনি তো ওইজন্যে মানে চেনা পরিচয় হয়ে গেছে বলে একটু কমে দেয়। তো যাই হোক বাজার করে নিয়ে চলে এসেছি আরকি বাড়িতে। তো আজকে অনেক ফল একবারে কিনে নিয়ে এসেছি। কিনতে, কিনতে মনে হলো যেন নিয়েই যাই। বিবেক যখন সারাদিন খায়। আর আজকে নতুন স্ট্রবেরি উঠেছে। আর আমাদের বিবেক ভীষণ ভালোবাসে স্ট্রবেরি খেতে। তো ওই বিবেক যেই ফলগুলো পছন্দ করে সেইগুলোই নিয়ে এসেছি। তার মধ্যে ওই কমলা লেবুটা ও খেতে চায় না। আর কমলা লেবুটা আমার আবার ভালো লাগে। ওইজন্য এই কমলা লেবু নিয়ে এসেছি। আর বিবেকের জন্য নিয়ে এসেছি পেয়ারা। ও সবথেকে বেশি ভালোবাসে পেয়ারা খেতে। আগের যে ফুলগুলো নিয়ে এসেছিলাম সেইগুলো সমস্তটা একদম শুকিয়ে গেছে। শুকিয়ে গেছে বলতে ওই নিচ থেকে ঝরে, ঝরে খসে, খসে পড়ছিল। তো ওইগুলো আমি চেঞ্জ করে দিলাম। আর আজকে নিয়ে এসেছি জারবেরা। তো এই জারবেরাগুলো রেখে দেবো। এই জারবেরা ফুলগুলো বেশ অনেকদিন করে থাকে। তো আজকে কয়েকটা কালার মিশিয়ে নিয়ে এসেছি। বেশ ভালো লাগছে দেখতে। আর এখন এই যে সমস্তটা জলের মধ্যে রেখে দিচ্ছি। আর সমস্তটা গুছিয়ে নিয়ে তারপরে যাবো আরকি রান্না করতে। অনেকটা বেলা হয়েছে। এখন বাজছে প্রায় ওই ১টা মতন। জানি না আজকে কখন রান্না করব আর কখন যে আমি খাবার খাবো। আর বিবেক চলে গেছে স্কুলে, ওকেও আবার টাইম মতন গিয়ে নিচে আনতে যেতে হবে। তো সমস্তটা এই যে গুছিয়ে রেখে দিলাম। তবে সবজিপাতি যেইগুলো এনেছি সেগুলো ব্যাগের মধ্যেই রয়েছে। ওইগুলো আমি এখন আর গোছাতে পারব না। কেননা এখন যদি ওইগুলো নিয়ে বসি প্রচণ্ড দেরি হয়ে যাবে। তখন আর রান্না করে শেষ করতে পারব না। চলুন রান্নার দিকে যাওয়া যাক। সবার ১ম এ এইদিকে আমি বসিয়ে দিলাম হচ্ছে ভাত। আর এদিকে একটুখানি তেল গরম করে আরকি মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি। এই মাছটা সেই আগেই আনা হয়েছিল, ফ্রিজে ছিল। আর আজকে যেহেতু অনেক বেলা করে আমি বাজারে গেছি, যে কারণে কোনো মাছই ছিল না। মাছ ছিল বলতে ওই রুই কাতলা ছিল। আর ফ্রিজে যেহেতু আমার কাতলা মাছ রাখাই ছিল, ওইজন্য আমি আজকে আর মাছের বাজারটা করিনি। তো যাই হোক এই ৪ পিস মাছ ছিল। এই ৪ পিস মাছ একটুখানি ভেজে নিচ্ছি।
মাছ ভেজে নামিয়ে দিয়েছি আর ওই তেলের মধ্যেই একটুখানি বেগুন ভেজে নিচ্ছি। তো বেগুন ভাজাটা সেভাবে খুব আর কি খাওয়া হয়নি এবছর। তো আজকে ভাবলাম একটুখানি বেগুন ভেজে নিই। তো ওই বেগুন ভাজাটাও নামিয়ে দিয়ে তারপরে আর কি তরকারিটা বসাবো। তো আজকে ওই মাছ দিয়ে শালগম আলু দিয়ে তরকারি করব। আর আমার এই শালগম আলু মাছ দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কারা, কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। অনেকে শালগম বলে, অনেকে আবার ওলকপি বলে। তো আপনারা কি নামে ডাকেন জানি না। আমরা তো শালগম বলেই চিনি। তো যাই হোক, এই যে আলু শালগমটা একটুখানি ভেজে নিচ্ছি ভালো করে। আর তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম কালো জিরে আর একটুখানি টমেটোও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিচ্ছি শুধু ওই আদা জিরে আর লঙ্কা বাটা। এখানে আর কোনো রকম মসলা দেওয়া যাবে না। ওই আদা রসুন দিলে আমার খুব একটা ভালো লাগে না। আর সবসময় ওই আদা রসুন দিয়ে মাছ রান্না করলে খেতেও ভালো লাগে না। তো ওই জন্য একদম সিম্পল ভাবে রান্না করছি আদা জিরে লঙ্কা বাটা দিয়ে। আর এই তো ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি আর সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গেছে শালগম আলু। আর এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ওই যে ভেজে রাখা মাছ আর একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। তো একটুখানি ফুটে যাক তারপরে আর কি নামিয়ে ফেলবো। আর ততক্ষণে আমি এইদিকে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে ফেলি। রান্না করতে, করতে সমস্ত জিনিসপত্র বের করি, সেইগুলো সেই জায়গা মতন রাখা হয় না। সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওইজন্য ভাবলাম যে সমস্তটা একবারে গুছিয়ে নিই। আর এই যে এরপরে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন যে আমি অনলাইন থেকে একটা কিনেছিলাম ছোট ওই একটা র‍্যাক মতন, মানে জিনিসপত্র রাখার জন্যে। তো সেটা এই যে এখানে দিয়ে দিয়েছি কর্নারে। আর এখানটাতে এটা দিয়ে তো দেখতে ভালো লাগছে। তবে রাখলে না খুব একটা জায়গা পাওয়া যাচ্ছে না। এটা এখানে এতটাই কাছে হয়ে গেছে মানে গ্যাসের পাশে, তো ওটা ওই তেল চিটচানি হয়ে একদম নষ্ট হয়ে যাবে হয়তো। তো যাই হোক তারপরেও রেখেছি। আর এই তো সমস্ত কাজ-বাজ গুছিয়ে আমি এই যে খেতে বসে পড়লাম। অনেকটা বেলা হয়েছে, প্রচুর খিদে পেয়েছে। আমি খাওয়া-দাওয়া করে তারপরে চলে গেছিলাম নিচে। বিবেককে নিয়ে এসেছি। এসে ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে খাবার খাইয়ে দিয়েছি। আর খেয়ে-দেয়ে ও এখন বসেছে ওই টিভি দেখতে। আর আমি বসেছিলাম ওর কাছে বেশ কিছুক্ষণ। তারপরে ভাবলাম কাপড়-জামা যে কটা রয়েছে সেগুলো ভাঁজ করে রাখি। কেননা কাজ ফেলে রাখলে পড়েই থাকবে। ওইজন্য যতটা করে এগিয়ে রাখা যায় ততটাই ভালো। তো আমি সবসময় হাতের কাজ শেষ করে রাখি। কেননা ওই কাজ ফেলে বসে থাকা আমার খুব একটা ভালো লাগে না। ওইজন্য মনে হয় যেন সমস্তটা গুছিয়ে টিপটপ করে রেখে দিয়ে তারপরে আমি সময় কাটাই, বসে থাকি, টিভি দেখি, ফোন ঘাঁটি, যেটাই করি না কেন। তবে ওই কাজ ফেলে রেখে বসে থাকা আমার একদম ভালো লাগে না। আর আমি ওই যে ফোন করতে থাকি মাঝে মধ্যে একটুখানি কাজ করতে, করতে। যখন দেখি কাজ করতে আর ভালো লাগছে না তখন কাউকে একটা ফোন লাগিয়ে গল্প করতে থাকি আর কাজগুলো করে নিই। এভাবেই চলতে থাকে। তো এই যে সমস্ত কাপড়টা আমি আর কি জায়গা মতন রেখে দিলাম। আর এরপরে বিবেকের ড্রেসটাও আয়রন করে রাখছি। ২ টো ড্রেস, একটা ও পড়ে যায় আর একটা আগেই স্কুল থেকে আসার পরে কেচে দেওয়া হয়। আর এই যে এই ড্রেসটা কালকের, যেটা কালকে পরে গেছিল সেটা কেচে দেওয়া হয়েছিল, ওইটা এখন আয়রন করে রাখছি। ওই সকাল বেলায় ঘুম থেকে উঠে না ওই আয়রন করতে আমার ভীষণ বিরক্তি লাগে ঠান্ডার মধ্যে। ওইজন্য আমি একবারে ড্রেসটা রেডি করেই রেখে দিই। তো এই যে এই কাজগুলো বিবেকের বাবা যখন বাড়িতে ছিল ওই করে দিত। আর এখন এগুলোও এসে আমার ঘাড়ে পড়েছে। সংসারের প্রতিটা কাজেরই দায়িত্ব এখন আমার মাথায়। বিবেকের ড্রেসটা আয়রন করে রেখে দিয়েছি। আর বিবেক এখন বসেছে এই যে ছবি আঁকতে। তো ওকে বললাম যে, অনেকক্ষণ টিভি দেখেছো, এরপরে আসো বই নিয়ে বসবে।" তো বলল, "আমি একটু পরে হোমওয়ার্ক করব। আর এখন আমি একটুখানি ছবি এঁকে নিই।" তো বললাম, "ঠিক আছে তাই করো। এখনো সন্ধে হয়নি। প্রায় ওই ৫:৩০ পৌনে ৬টার মতন বাজছে আরকি। এরপরে যাবো সন্ধে দেখাতে, বিবেককেও খেতে দেব।" তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।